আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা তোমাদের বইয়ের অধ্যায় নম্বর 4-এর সাধারণ ভগ্নাংশ পৃষ্ঠা নম্বর 49, এখানে আমরা সাধারণ ভগ্নাংশের অঙ্কগুলো করব। তোমরা একটু দেখো। তোমরা ভগ্নাংশ কাকে বলে সেটা জানো কিনা আমি তো জানি না, তবে ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, তারপর লব অ্যান্ড হর, এগুলো কাকে বলে বা কিভাবে, এগুলো একটু জানার চেষ্টা করবা। সাধারণত লব আর হর কাকে বলে? লব ভগ্নাংশ হলেও কোনো বস্তু বা পরিমাপের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহৃত হয় তাকেই ভগ্নাংশ বলে। তো ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের তিনটা দিক আছে, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশ আমাদের সাধারণত দেখা যায় এটা একটা ভগ্নাংশ, হ্যাঁ, যেমন আমাদের 3 ভাগে 5 ভাগে 3, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হলো যদি আমাদের উপরের সংখ্যাটা বড় হয়, নিচের সংখ্যাটা যদি ছোট হয়, সেক্ষেত্রে আমাদেরকে এটা অপ্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে খেয়াল করো, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ বলে যে ভগ্নাংশ লবের চেয়ে, লব অ্যান্ড হর, লব, ধরো আমরা একটা সংখ্যা লিখলাম, ভগ্নাংশ লিখলাম, এটা হলো লব, এটা হলো লব, এটা হলো হর, ঠিক আছে? এগুলো না জানলে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করতে অনেক কষ্ট হয়ে যাবে। এটা লব, এটা হর। তাহলে এই আমাদের খেয়াল করে দেখো, নিচের সংখ্যাটা বড়, উপরের সংখ্যাটা ছোট, সেটা হলো আমাদের প্রকৃত ভগ্নাংশ। যে সংখ্যা নিচের সংখ্যা বড় হবে, উপরের সংখ্যা ছোট হবে, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? তোমরা বুঝতে পারছো? তারপর দেখো, যেমন যদি আমাদের যে ভগ্নাংশ লব হরের চেয়ে বড়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন ধরো আমাদের এটা আমি ছোট লিখলাম, আবার এটা বড় লিখলাম, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটা ভগ্নাংশ আছে, সেটা হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের একটা সূত্র আছে, সেটা আমরা তোমাদেরকে পরে বোঝাবো। আগে আমরা এটা বুঝাই, তারপর আমরা অঙ্কটা করি। হ্যাঁ, দেখো তোমরা এখানে দেখো, হ্যাঁ দেখো, এখন আমরা এখানে লিখছি আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করতে পারি। এখানে দেখো, মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করি, কিভাবে করব? দেখো, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার জন্য আমাদের এই অঙ্কটা তোমরা একটু খেয়াল করে দেখো। আমাদের এখানে অঙ্কটা লিখছে 1/3/2। দেখো এখানে খেয়াল করো, এই যে ঘর দিল, হ্যাঁ ঘর, এখানে আমাদের একটা সংখ্যা দিল, আমি ঘরটা এখানে করতেছি না, এখানে পরে করে দেব। যেমন আমরা এটা গুণ করলে, 3 আর 1 গুণ করলে, তাহলে আমরা এখানে লিখব, খেয়াল করো, এখানে হবে 3 1, তারপর উপরের সংখ্যাটা আমাদের 2টা যোগ করতে হবে, নিচে 3 থেকে যাবে। তাহলে দেখো আমাদের 3 1, 3 1 3, 3-এর সাথে 2 যোগ করলে 5, এই 5, এখানে 3। তাহলে দেখো এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করছি। এখন আমরা 2 নম্বরটা করি, দেখো 5 গুণ 3, ঠিক আছে? 5 গুণ 3, উপরে 3টা আমরা যোগ করব, নিচের 5টা রেখে দেবো। এবার দেখো 3 আর 5-এ 15, 15 3-এ 16 17 18, ঠিক আছে? তোমরা বুঝতে পারতেছো? এটা হলো আমাদের আমাদের মিশ্র ভগ্নাংশ। এটা একটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশগুলো আমরা এইভাবে দেখব, আমরা তো সাধারণত প্রকৃত ভগ্নাংশ এভাবে হয়, অপ্রকৃত এরম হয়, মিশ্র হলো এটা, এই ভগ্নাংশ হলো মিশ্র ভগ্নাংশ, এই ভগ্নাংশ হলো মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? এবার খেয়াল করে দেখো, আমাদের এই অঙ্কগুলো দেখো, রং করি ও খালি ঘর পূরণ করি। এখানে আমরা মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে এখানে দেখো 1/3/2। এবার আমরা এই ঘরগুলোকে আমরা পূরণ করব। তাহলে আমরা এখানে একটা ঘর নিলাম, আমরা ফিল আপ করবো, এই ঘরগুলো আমরা ফিল আপ করে দেবো। এই ঘরগুলো আমরা ফিল আপ করে 3/2, এই ঘরের মধ্যে 3টা দাগ আছে, 3 ভাগের আমরা 2 ঘর পূরণ করব।
তাহলে দেখো খেয়াল করো আমাদের 1/3 অংশ ফিল আপ করা হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো? 1 আমি একটা ঘর নিলাম, 3/2 এই 1 2 3 তিনটা ঘর আছে, তিনটা ঘরের আমরা 2 নিলাম, এর 2। দ্বিতীয়টা দেখো, এবারে আমরা এটাকে সংখ্যা বসাবো। এটা সংখ্যা আমরা এই যে আমরা অঙ্কটা করলাম, এই অঙ্কটা করলাম যে এই অঙ্কটা করে মিশ্র ভগ্নাংশকে করে আমরা যে গুণটা বের করলাম সেটা এখানে বের করব। দেখো 3 একে 3, 3 একে 3, 3 এ 2 এ 5, এ 5 নিচে 3, ঠিক আছে? বুঝতে পারছো? এবার আমরা দ্বিতীয়টা করতেছি। দেখো এখানে আছে 3 সমস্ত, তাহলে 1 2 3 3 ঘর আমরা পূরণ করে ফেলবো। 3 ঘর আমরা পূরণ করে ফেললাম। আমি একটু তাড়াতাড়ির জন্য, একটু শর্টকাট করার জন্য তাড়াতাড়ি করতেছি। এভাবে তোমরা সুন্দর করে ফিল আপ করবা। 3 তাহলে 5/3 দেখো খেয়াল করে 1 2 3 4 5, এখানে 5টা ঘর আছে, 5/এর কথা বলছে 3, এই 5/এর আমি 3টা ঘর ফিল আপ করলাম। তোমরা বুঝতে পারছো? এখন আমি অঙ্কটা করব। 5-এর নামটা পড়বো, এটার সাথে গুণ করব। 3 5 15, 15 3 16 17 18, এই 18। দেখছো আমরা কিভাবে অঙ্কটা করলাম? এবার আমি তোমাকে অপ্রকৃত ভগ্নাংশকে প্রকাশ করা, এইটাকে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে করতে হয় সেটাই আমি তোমাদেরকে প্রকাশ করে দেখাচ্ছি। দেখো এখানে আছে, এখন দেখো অপ্রকৃত ভগ্নাংশ করার জন্য আমাদের কি করতে হবে? এই 2 এর সাথে 3টা গুণ করতে হবে। 2 গুণ 3, তারপর উপরের সংখ্যাটা হবে যোগ 1, নিচে 2, 2টা থেকে যাবে। তাহলে টোটাল আমাদের কাছে 3 2 6, 6 1 7 2। তাহলে আমাদের এটা অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তরিত হয়ে গেছে। 2 নম্বরটা আমরা করতেছি, খেয়াল করো। দেখো 2 নম্বর লিখছে 6 5। তাহলে এখন আমরা দেখো তোমরা খেয়াল করো, এই 6 দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে এটাকে এইভাবে লিখলাম যোগ 5, ঠিক আছে? নিচে 6টা 6 রয়ে গেল। এবার আমরা গুণ করলাম 6 2 12, 12 5 কত? 12 13 14 15 16 17 17, ঠিক আছে? আমি তোমাদেরকে বোঝানোর জন্য ভেঙে ভেঙে করাচ্ছি। তারপরটা দেখো 4। এই যে আমরা এখন এটা করব, ঠিক আছে? তাহলে আমরা 9-এর নামটা পড়ি। 9-এর নামটা পড়লে এটা আমরা হর মনে রাখবা, এটা হর, এটা লব। তাহলে হরের সাথে আমরা 4টা গুণ করলে 4 9 36, 34-এর সাথে আমরা 4 যোগ করব। দেখো 9 গুণ 4 যোগ 4 9 সমান, তাহলে 4 9 36, 36-এর সাথে 4 যোগ করলে 40, তাহলে 9/40। দেখো এগুলো সব কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। এবার আমরা 4 নাম্বারটা করব। 4 নাম্বারটা হলো 3/8। তাহলে আমরা এখানে হরের সাথে 3টা গুণ করব। তাহলে 8 গুণ 3 যোগ লবের সাথে যোগ হবে কি করব, তাহলে আমাদের কোটা 8 8 8 16 3 8 24, 24-এর সাথে 5 যোগ করলে আমাদের 29, ঠিক আছে? 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা করতেছি আমরা 7 10, ঠিক আছে? এটা হলো হর, হরের আর লব। তাহলে হরের সাথে আমরা এই 2টা কী করব? গুণ করব। 10 গুণ 2 যোগ 7, নিচে 10টা রয়ে যাবে, ঠিক আছে? তাহলে 10 10 দুগুণে 20, 20-এ 7-এ 27। তাহলে তোমরা শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো কি না? দেখো আমি কি বুঝাতে পারছি? এই যে আমরা এটা হলো মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশকে থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ করার নিয়ম। দেখো এগুলো একটা অপ্রকৃত ভগ্নাংশ নেই, সব অপ্রকৃত, কারণ এগুলো হরের চেয়ে লব বড়, হরের চেয়ে লব বড়, হরের চেয়ে লব বড়, অতএব এগুলোই আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো আমাদের 1 নাম্বারটা যতগুলো অঙ্ক আছে আমি সবগুলো সমাধান করে দিছি। তোমরা ভালো করে বুঝবা, দেখবা বারবার ভিডিওটা, তারপর তোমরা অঙ্কগুলো করবা। আর খেয়াল রাখবা তোমরা এর মধ্যে ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, মিশ্র ভগ্নাংশ কাকে বলে, লব ও হর কাকে বলা হয়, এগুলো খেয়াল রাখবা। আমি দেখি এগুলোর একটা নোট দেখি ইউটিউবে তোমাদের জন্য দিতে পারি কিনা। ধন্যবাদ।